এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো মালাই লাড্ডু। তো মালাই লাড্ডু করার জন্যে আগে আমাকে ক্ষীরটা বানিয়ে নিতে হবে। তো আমার আজকে একটু শরীরটা খারাপ বলে আমি পুরোটা দেখাইনি। ক্ষীরটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম। এই যে দেখো, এই যে ক্ষীরটা, এটা হচ্ছে ক্ষীরটা আমি বানিয়েছি। এতে আছে আমুল গোল্ড ক্রিম মিল্ক, যেটা হয় আমুলের, আর আছে দুধের স্বর। দুধের স্বর আমার বাড়িতে সব সময় থাকে, কেননা মালাই লাড্ডু যখন দুধের স্বর তো দিতেই হবে। আর দিয়েছি কেশর, দেখো কালারটা দেখলেই বুঝতে পারবে কেশর। এবার আমি এর সঙ্গে ছানা কাটিয়ে রেখেছিলাম, আমুল গোল্ড মিল্কের। এটা ছানা, 500 গ্রাম দুধের ছানা। এই ছানাটা আমি এতে এবার মিশিয়ে দেবো। ছানাটা খুব নরম হয়েছে, ছানাটা মিশিয়ে দিলাম। এতে কিন্তু আমি ক্ষীরটা যখন হচ্ছিল চিনিটা দিয়ে দিয়েছি। এবারে এইটার সঙ্গে আজকে একটু শর্টে ভিডিওটা করছি, বিকজ আমার শরীরটা একটু খারাপ আছে, সেই জন্য একটু তাড়াতাড়ি আগে করে রেখেছিলাম, একদম প্রথম থেকে আমি দেখাইনি আজকে। এনিওয়েজ, এইটা হচ্ছে এবারে দেখো এটা ফুটছে। এবারে এটাতে তাহলে কি কি আছে, এটাতে ক্ষীর করেছিলাম, আমুল গোল্ড মিল্ক, ক্রিম মিল্ক যেটা ফুল ক্রিম মিল্ক, আর আছে দুধের স্বর, আর দিয়েছি কেশর, আর দিয়েছি কেওড়া জল। এবার এর সঙ্গে চিনিও দেওয়া আছে। এবার আমি এতে একটু ঘি দেবো। ঘিটা দিলে গিয়ে হবে, এটা তাড়াতাড়ি ছেড়ে যাবে। এটা হয়ে এসেছে। দেখো এটা হয়ে এসেছে, তোমরা বুঝতে পারছো তো? এটা দেখো, এটা অলরেডি হয়ে এসেছে। এটা কড়াটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আর একটা আমি বলতে ভুলে গেছি, দুধের সঙ্গে দুধটা যখন ক্ষীর করছিলাম তাতে আমুল স্প্রে দিয়েছিলাম। আজকে আমি সরি, আমি পারিনি দেখাতে, বিকজ শরীরটা খুব খারাপ। আমি কোনো রকমে এইটা খালি করে আসল যে এটা সেটা করে তোমাদের দেখাচ্ছি। এবার এটা হয়ে গেছে, কড়াটা ছেড়ে দিয়েছে। দেখো দেখো কড়াটা পুরো ছেড়ে দিয়েছে এটা। এবার ক্ষীরটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে ক্ষীরটা এবার এইটাতে আমি এখন ঢেলে দিলাম। এটা ঠান্ডা হবার জন্যে এটাতে এখন ঢেলে দিলাম। এই যে, এটা একটু ঠান্ডা হোক, এখন খুব গরম আছে, এখন তো পাকানো যাবে না, এটা একটু ঠান্ডা হোক। আমি একটু পরে আবার তোমাদের কাছে আসছি। তো বন্ধুরা দেখো, এটা এবার অল্প ঠান্ডা হয়ে এসেছে, আমি হাত দিয়ে লাড্ডুটা পাকাতে পারবো সেরকম।
তাও বড় মাছ। আমি হাতে একটু ঘি নিয়ে নিলাম। এটা এখন এরকম লাগছে, কিন্তু এটা ফ্রিজে আমাকে রাখতে হবে, ফ্রিজে রাখলে তখন এটা শক্ত হয়ে যাবে। এক একটা জায়গা না এখনো বেশ গরম আছে। আমি সাইজগুলো খুব বড় বড় করছি না, একটু একটু মাঝারি সাইজের করছি, এরকম সাইজের করছি। আমার হয়ে গেল পাকানো। এটা একটা ছোট্ট মতো হয়েছে। তো এই যে লাড্ডুগুলো আমি পাকিয়েছি, বাট এগুলো এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। ফ্রিজে কিছুক্ষণ রাখার পর আবার আমি তোমাদের দেখাচ্ছি। अभी मैं इसको फ्रिज से निकाला। এখন আমি এটা ফ্রিজ থেকে বার করলাম। এখন এটা দেখো আমি পাকিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। মানে তখন একটু নরম ছিল বলে পুরো পাকাতে পারিনি, এখন হাতে করে নিয়ে এরকম ভাবে এরকম চেপে চেপে যেমন লাড্ডু হয়। আমি এতে কি করেছি, আমি দুধটা যখন ক্ষীর করবার জন্যে ফোটাচ্ছিলাম ওই সময় কেশরটা দিয়েছিলাম। তো কেশরটা দেবার জন্যে এর কালারটা আপনা থেকেই হলদে হয়ে গেছে, এটা আর হোয়াইট নেই। বাট ইটস সো টেস্টি, এটা খেতে ভীষণ সুন্দর হয়। মালাই লাড্ডু খেতে অপূর্ব হয়। আমি এখন এটা এটা কি করবো, এটা আমার জগন্নাথ দেবকে আগে ভোগ লাগাবো, লাগিয়ে গোপাল তো শুয়ে পড়েছে, এখন জগন্নাথ দেবকে ভোগ লাগাবো, লাগিয়ে তারপরে
তারপরে আমি নিজেদের জন্য রাখি। তাও আমি একটু কেশরের, এই যে আমি কেশর দুধে ভিজিয়ে রেখেছিলাম, তাও একটুখানি করে দিয়ে দিচ্ছি মাথাতে। এটা সাদা, মানে যদি হোয়াইট কালারটা থাকতো এটা দেখতে খুব ভালো লাগতো, বাট আমি দুধে তো কেশরটা দিয়ে দিয়েছিলাম। আমি কেশরের দুধটা সবেতে একটু একটু করে দিয়ে দিলাম। তো এই ছিল আমার আজকের রেসিপি, মালাই লাড্ডু। দেখো, আশা করি আমার এই মালাই লাড্ডু রেসিপি তোমাদের ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো, আমার পাশে থেকো। টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস। Thanks for watching. Love you all my friends and good night and bye bye.